আন্দোলন করা লাগে, আবার যদি লাঠি ধরা লাগে, আবার যদি মাঠে নামা লাগে, সত্যের জন্য, হকের জন্য, দিন বিজয়ের জন্য, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল নাগরিকের মানবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কারা কারা জিহাদে শরীক হতে রাজি আছি? হাত উঁচু করে রাখুন, হাত উঁচু করে রাখুন, সিংহের মতো গর্জে উঠুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামাই। আগামী দিন হবে, আগামী শতাব্দী হবে, আগামী দশক হবে ইসলামের, সেই প্রত্যাশায় আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই পেকুয়া থেকে আমরা বিদায় হব, পেকুয়া থেকে আমরা বিদায় হব প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে, অর্থাৎ নিজ নিজ জায়গায় আমরা সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না, আমরা মাদক গ্রহণ করব না, কাউকে মাদক গ্রহণ করতে দেব না, আমরা সাদাবাজি করব না, কাউকে সাদাবাজি করতে। এক স্বৈরাচারকে বিদায় করছি, এক স্বৈরাচারকে বিদায় করছি। এখন আবার দুই একজন লোক দেশের প্রভু প্রভু ভাব দেখাইতেছে, দুই একটা লোক বিভিন্ন এলাকায় প্রভু প্রভু ভাব দেখাইতেছে। এরকম যদি এলাকায় দেখেন তাহলে একটা কিতাব হাদিয়া দেবেন, কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। এই ঔষধের উপরে বড় ঔষধ নাই। আমরা 15 বছরের ডিক্টেটর স্বৈরাচারীকে হটিয়েছি, মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। এই দেশে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বন্ধু, সবাই আমরা নাগরিক। কেউ যদি জাতির উপরে প্রভু প্রভু ভাব দেখায়, ওদেরকে ঠ্যাঙ্গাইয়া 15 মিনিটের ভিতরে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। দেশটা আমাদের সবার। বলেন দেশ কার? বলেন দেশ কার? দেশ আমাদের সবার। এখানে সবাই আমরা প্রজা, কেউ প্রভু নয়। এখানে সবাই আমরা প্রজা, কেউ কি নয়। এখানে কেউ প্রভু নয়, সবাই আমরা প্রজা। সুতরাং দয়া করে আজকের এই পেকুয়া মাহফিলে হাজার হাজার মিডিয়া হাজার হাজার লক্ষ জনতার কাছে মাধ্যমে গোটা জাতিকে মেসেজ পৌঁছাতে চাই। অনেক এলাকায় কিছু লোক এখনই ভাবখানা এরকম দেখান, খুব গরম চোখে তাকান, মোটা চোখে তাকান, ভাবখানা এরকম দেখান ওনার এলাকার জমিদার, আমরা এলাকার প্রজা, ওনারা হলেন প্রভু, আমরা হইলাম ভৃত্য। এই ভাব ছেড়ে দেন, ভাবের দিন আর নাই, ভাবের দিন আর নাই, ভাবের দিন শেষ। এখন সবাই আমরা দেশের নাগরিক, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল, আমরা সবাই সমান। ভাবের দেশ নাই, ভাব এখন আর কেউকে দেখাতে দেব না, ভাব কেউ প্রতিষ্ঠা করতে চাকতে পারবে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ইসলামের জন্য, ইসলামের হারাম টাকা হালাল বানানোর জন্য চোরের নৌকায় দাড়ি দিয়া সাধুর নিশান টানাইছিল। কথা ঠিক কিনা বলেন? যদি প্রকৃত রসুলের সুন্নত, পরকালীন জীবনের চিন্তা আদর্শের কারণে নবীজির সুন্নত দাড়ি রাখতো, ফাঁসির মঞ্চেও যদি তাকে নেওয়া হতো, সে বলতো ফাঁসির রশি গলায় পড়তে রাজি আছি, নবীজির সুন্নত দাড়ি খুর দিতে রাজি নাই। ঠিক না? অথচ অবৈধ পয়সা বৈধ করে দেশ ছেড়ে পালানোর জন্য কি করছে বাটপারে? কি করছে? আরে কথা কয় না, বাটপারে কি করছে? কি সুন্দর বার্নিশ করছে না? মাশাআল্লাহ, আমার শিল্পী বলতেছে বার্নিশ করছে। তো আল্লাহ তাআলা এই জাতীয় বাটপারি করার নয়, আমাদেরকে যা কিছু করি প্রকৃত অর্থে পরকাল কেন্দ্রিক করার তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াবো না, বক্তা আসছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি দোয়া করছি মরহুম মাওলানা শহীদুল্লাহ সাহেবের জন্য, দোয়া করছি আমার স্নেহের
শিল্পী নিয়ামতুল্লাহ নিজামীর জন্য মাহফিলটা হওয়ার আগে তার ব্যাপারে অনেক নেগেটিভ কথাবার্তা অনেকে বলেছে। ভাই, মাঠে কাজ করতে নামলে ভুল ভ্রান্তি হতেই পারে। কাজ যারা করে না তার কোনো ভুল আছে? কাজ যারা করে না তার কি ভুল হয়? কাজ করতে গেলে ভুল হইতেই পারে। আর একটা ব্যক্তি, সে শয়তানও না ফেরেশতাও না যে সে ভুলের ঊর্ধ্বে, ভুল তো হতেই পারে, কিন্তু সে টাইম টু টাইম আমার কাছে অনেক পরামর্শ, আমার কাছে তার বাবা বেঁচে থাকতেও আমাকে সে শ্রদ্ধা করেছে, বাবার মতো সম্মান করেছে, ইজ্জত করেছে। বিভিন্ন সময় বিভিন্ন তার ব্যবসা, বিভিন্ন বিষয় সে আমার সাথে পরামর্শ করে। এই মাহফিলটার জন্য বিগত 1 বছর বাংলাদেশের কোন কোন বক্তাকে দাওয়াত দেবে, কিভাবে দাওয়াত দেবে, কেমন একটা মিলন মেলা হলে ভালো হয়, বিগত 1 বছর সে আমার সাথে এগুলো নিয়ে পরামর্শ করেছে, আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। কখনো খারাপ কোনো চিন্তা, খারাপ কোনো উদ্দেশ্য এটা তার মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ, সে ব্যবসায় এখন ভালো অবস্থানে আল্লাহ তাআলা তাকে নিয়েছে। মাহফিল না করলেও তো তার ব্যবসা তো বন্ধ নাই। আর এই মাহফিলের দ্বারা তো তার ব্যবসার সাথে মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই। সে অনলাইন বিজনেস করে, অনলাইন মার্কেটিং। যে যত নিজেকে তুলে ধরতে পারবে সে তত ব্যবসা ভালো করতে পারবে। এখন যে কোনো কাজে নামলে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হয়। এই জন্য অনেক নেগেটিভ কথাবার্তা অনেকে এই মাহফিলের ব্যাপারে বলেছে। আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর। তার মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা এটা আল্লাহ বলতে পারবে। তবে আমার সাথে বিগত 12 মাস, গত মাহফিলের পর থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে দাওয়াত দেওয়া, মিজানুর রহমান আজহারি সাহেবকে দাওয়াত দেওয়া, যাদেরকে দাওয়াত দেবে সকলের ব্যাপারে সে একাধিকবার, অসংখ্যবার আমার সাথে পরামর্শ করেছে, আমার সহযোগিতা চেয়েছে। আমার সাথে পরামর্শ করে এই মাহফিলটা যেন সুন্দর হয় সে ব্যাপারে সে চেষ্টা করেছে। সুতরাং আমরা তার কষ্টের দিকটা দেখি, নেগেটিভ দিকটা দেখি না। ভাই, কাজ করতে গেলে ভালো মন্দ হতেই পারে, কাজ করতে গেলে 2-1টা কাজ ভুল ভ্রান্তি হতেই পারে। সুতরাং কেউ যেন এই ভুল ভ্রান্তিগুলোকে বড় করে না দেখি, নেগেটিভ না দেখি। তার এই যে বিশাল আয়োজন সে করেছে, এটা যেন অকৃতজ্ঞতা প্রকাশ না করি, আমরা বরং কৃতজ্ঞতা প্রকাশ করি। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। আমরা দোয়া করি, নিয়ামতুল্লাহ নিজামীর জন্য দোয়া করি, আল্লাহ তাকে আগামীতে এর থেকেও বড় পরিসরে সুন্দর পিনপত্তন নিরাপত্তায় আমরা কথা বলবো, স্বাচ্ছন্দ্যে কথা বলবো। চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদের তফসির মাহফিলের মতো 5 লক্ষ জনতা একসাথে পিনপত্তন নিরাপত্তায় ওয়াজ শুনবে, বয়ান শুনবে, এরকম একটা পরিবেশের মাহফিল আগামী বছর যেন হয়। আমরা সেজন্য মনের থেকে, হৃদয় থেকে তার জন্য দোয়া করি, তার মরহুম পিতার জন্য দোয়া করি। তার সহযোগী যারা আছেন, আমার পাশেই বসে আছেন, সহযোগীরা যারা আমার পাশে আছেন, এলাকার যারা তাকে হেল্পিং হ্যান্ড হিসাবে সার্বিক সহযোগিতা করেছে, স্বেচ্ছাসেবক, নিরাপত্তার দায়িত্বে, বিশেষ করে এবছরের প্রশাসন। অন্যান্য বছর প্রশাসনের কাছে দৌড়াইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। এবছর আর্মি প্রশাসন, র্যাব প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সহযোগিতা, ডিসিএসপি আন্তরিকতার সাথে সবাই সহযোগিতা করেছে। আপনারা খুশি না বেজার? তাহলে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ, এই দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, এটাই দুনিয়ার সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। যারা নাকি ভালো করবে, অথবা আল্লাহ তাআলা যাদেরকে
জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতমুখী করবেন এবং আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন, ফাকাদ ফাজা, ওই মানুষগুলোই হলো প্রকৃত সফল। সুতরাং আখিরাতের জীবনের সফলতাই হলো আসল সফলতা, আখিরাতের জীবনের সফলতাই হলো মূল সফলতা, আখিরাতের জীবনের ব্যর্থতাই হলো জীবনের বড় ব্যর্থতা। যারা নাকি বামপন্থী, যারা নাকি নাস্তিক, তাদের কাছে দুনিয়াটা আসল, আর যারা ইমানদার মুমিন তাদের কাছে আখিরাতটাই আসল। কথা ঠিক কিনা? যারা বামপন্থী, যারা নাস্তিক, তাদের কথা হলো এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই দুনিয়ার মজা নাও, এই দুনিয়ার আনন্দ নাও। সুতরাং যা ইচ্ছা তাই করো, ফুর্তি করো, আনন্দ করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। এটা হলো যারা নাকি ভোগবাদী, দুনিয়াবাদী। আর যারা পরকালীন চিন্তা, পরকালের ভাবনা, আখেরাতের ভাবনা, আখেরাতের চিন্তা যাদের, তারা মনে করে এই দুনিয়াটাই আমার সব কিছু নয়, এই দুনিয়াটাই আমার সব কিছু নয়, দুনিয়াটা হলো আখেরাতের শুরু, দুনিয়াটা হলো পরকালের শুরু। সুতরাং সে আখেরাতের জন্য সব কিছু করে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা নাকি আসলে আল্লাহ বিশ্বাসী, পরকালের চেতনায় বিশ্বাসী, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের আন্দোলন, তাদের সংগঠন, তাদের রাজনীতি, তাদের মিছিল, তাদের মিটিং, সব কিছু আল্লাহর জন্য হয়, পরকালকে কেন্দ্র করে, পরকালকে চিন্তা করে হয়। সুতরাং আমরা পরকালীর চিন্তা চেতনায় বিশ্বাসী। বলুন আমরা কোন চিন্তা চেতনায় বিশ্বাসী? আওয়াজ দিয়ে বলুন আমরা কোন চিন্তা চেতনায় বিশ্বাসী? আমরা পরকালীন চিন্তা চেতনায় বিশ্বাসী। সুতরাং আমাদের লক্ষ্য হলো পরকাল, টার্গেট হলো পরকাল। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। আমরা এই দুনিয়ায় যা কিছু করব আখিরাতের জন্যই করব, রাজনীতি করব আখিরাতের জন্য করব, আন্দোলন করব আখিরাতের জন্য করব, মারপিট করব আখিরাতের জন্য করব, মৃত্যুবরণ করা লাগলে আখিরাতের জন্য মরব, বাঁচতে হলে আখিরাতের জন্য বাঁচব, অন্যায় সহ্য করতে হলে আখিরাতের জন্য সহ্য করতে হবে, জালিমের কণ্ঠ চেপে ধরতে হলে আখিরাতের জন্য ধরব। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের যা কিছু আখিরাত কেন্দ্রিক, আমাদের যা কিছু পরকাল কেন্দ্রিক। আমরা এই দুনিয়ার জন্যই সব কিছু করি না। আমরা কি দুনিয়ার জন্য সব কিছু করি? আমাদের সব কিছু আখিরাতমুখী হওয়া দরকার, আখিরাতের চিন্তাই হওয়া দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সব হইয়েন, তবে সালমান এফ রহমানের মতো প্রতারক হইয়েন না। দেখছেন বেটার মুখে কি সুন্দর দাড়ি, মানুষ 1 নম্বর 2 নম্বর 6 নম্বর যাই হোক, রাসূলুল্লাহর সুন্নত দাড়িটা ভালো ছিল না? কথা কয় না ভালো ছিল না? কত বড় বাটপার, ওরে বাটপার, কত বড় বাটপার। শেষ পর্যন্ত একটু বিপদ দেখে রাসূলুল্লাহর এই সুন্দর সুন্নতি দাড়িটা কেটে ফেলছে। তাহলে বোঝা গেল এই বাটপার 2 নম্বর টাকা 1 নম্বর বানানোর জন্য, ব্যাংকের টাকা নিজের বানানোর জন্য। নিয়ামতুল্লাহ নিজামী সে অনেক বড় একটা রিস্ক নিয়েছে। আলহামদুলিল্লাহ, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এদের যৌথ প্রচেষ্টায় নিয়ামতুল্লাহ নিজামী অনেক বড় একটা শেষ দুঃসাহস, সাহস না, এটাকে কি বলে? দুঃসাহস দেখিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কাজ করতে গেলে তার মধ্যে কিছু সুবিধা অসুবিধা থাকে, আর টেকনোলজি যেখানে আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, টেকনোলজি যেখানে আছে সেই টেকনোলজির সুবিধা আছে, অসুবিধা আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে। সুতরাং এই প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম সাজাতে গিয়ে হয়তো
সাউন্ড সিস্টেমটা যেইভাবে হওয়ার কথা ছিল, মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমি যতটুকু জানি উনি শান্তভাবে কথা বলতে পারেননি। তারপরে আমাদের শায়েখ জসিমউদ্দিন রহমানী সাহেব তিনিও খুব শান্তিতে কথা বলতে পারেনি। আব্দুল হাই সাইফুল্লাহ সাহেবের কাছে আমি জিজ্ঞেস করি নাই কেমন কথা বলেছেন, আমি নিজে বুঝতেছি আমার কলজার অর্ধেক ছিঁড়ে গেছে। আসলে বক্তা তো এরকম চিল্লাইয়া শাউটিং করে, ওই যে বলছিলাম চিল্লাইয়া কি পাওয়া যায় না, চিল্লাইয়া তো মার্কেট পাওয়া যায় না। সুতরাং কতক্ষণ একটা বক্তা না হলে ঊর্ধ্ব মুখে সর্বোচ্চ 5 মিনিট সে শাউটিং করতে পারে, চিৎকার করতে পারে। তো সুতরাং আপনারা উচ্ছৃঙ্খল হবেন না, ধৈর্য ধারণ করে থাকবেন। আগামী বছর, এবছর যা হয়ে গেছে, ইল্লা মা কদ সালাফ, ইল্লা মা কদ সালাফ, আল্লাহ কয় পাশে যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট, যা গেছে গেছে। আগামী বছর এই পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আগামী বছর যদি এই জনতার মিলন মেলা তারা যদি করে, তাহলে তারা সাউন্ড সিস্টেমের ব্যাপারে আরও তারা সতর্ক হবেন। আরও দক্ষ ব্যক্তি দিয়ে, সাউন্ড ভালো, মাইক ভালো, কিন্তু সেটিংয়ের সমস্যা তাদের হয়েছে। এই সাউন্ড সিস্টেমটা যথাযথ সেটিং না হওয়ার কারণে, যার কারণে কোনো বক্তাই মনের তৃপ্তি, মানসিক শান্তি নিয়ে কেউ কথা বলতে পারছে না। আর শ্রোতারাও যদি মনের শান্তি নিয়ে কথা না শুনে, তাহলে তাদের মধ্যে কথাগুলি দিলের ভিতরে আসর হয় না, তাসির হয় না। আমরা দোয়া করব মরহুম মাওলানা শহীদুল্লাহর জন্য। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা হঠাৎ তাকে ডেকে নিয়েছেন। একেবারে তরতাজা মানুষ, আমার সাথে আমি এসেছিলাম, আমাকে তিনি মেহমানদারি করিয়েছেন, আমার সাথে অনেক গল্প করেছেন। কিন্তু সেই তরতাজা মানুষটা হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন কারো মৃত্যুর জন্য সময় নির্ধারণ করে রাখে, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মানুষের জীবনের একটা বাস্তব সত্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের বাস্তব সত্য, মৃত্যু হচ্ছে। তাহলে তাদের জন্য দোয়া করবেন কিনা? আমার জাতির গর্ব, আমার দেশের গর্ব, আমার অহংকার, যারা কোনো দলের নয়, নির্দলীয় নিরপেক্ষ, আমার জাতির অহংকার সেনাবাহিনী, সেই সেনাবাহিনী পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিল জনগণ যেন নিরাপত্তায় শুনতে পারে, সেই ব্যবস্থা তারা আন্তরিকতার সাথে করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ, আসলে তারা চেষ্টা করে, কিন্তু বিশেষ কিছু নেতা আর নেতাদের চামচা কিছু হাতা, বিশেষ কিছু নেতা আর নেতার কিছু চামচা হাতা, এই নেতা আর হাতাদের কারণে এদেশের প্রশাসনের অনেক লোকেরা ভালো মতো জাতির সেবা করতে চাইলেও তারা পারে না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। আগামীতে প্রশাসন দলীয়করণ হোক আমরা চাই না, আমরা চাই আমার দেশের প্রশাসন নিরপেক্ষ থাক। প্রশাসন রাষ্ট্রের হবে, প্রশাসন জনগণের হবে, ঠিক কিনা বলেন? প্রশাসন রাষ্ট্রের হবে, প্রশাসন জনতার হবে, প্রশাসন কিছু বিশেষ দলীয় হবে না, বিশেষ দলের লোকদের হবে না। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করে নিন, এই মাহফিলটাকে ময়দানে মহাশরে এলাকাবাসীর নাজাতের জরিয়া বানিয়ে দিন। এবং আজকের এই সর্বশেষ আমার মেসেজ, আজকে কয় তারিখ? এই মিডিয়ার বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা অন্তত আমার এই কথাটুকু আপনারা প্রচার করবেন। আর কিছু প্রচার করুন বা না করুন, প্রত্যেক মিডিয়া যারা আছেন আমার ডাইন এবং বায়ে, যতগুলি চোখ আমার দিকে তাকিয়ে আছে, আজকে 27 তারিখ, 28, 29, 30, 31 তারিখ 31st নাইটের মতো গজব রজনী কারা কারা পালন করব? গজব রজনী কারা কারা পালন করব? আচ্ছা, কারা কারা পালন করব না হাত তুলে দেখায়।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি নিপাত যাক, নিপাত যাক। বিজাতীয় সংস্কৃতি নিপাত যাক, ধ্বংস হোক। বিজাতীয় সংস্কৃতি। সুতরাং 31st নাইট আমরা পালন করব না। যুবকেরা ওয়াদা করছে নাকি? মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন, মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন, আনসারীকে ভালোবাসেন। আজকের যেই যুবকেরা এসেছে ওয়াদা করতে হবে 31st নাইটের মতো বিজাতীয় কালচার আমরা পালন করব না। আর সর্বশেষ গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী যারা আছেন, সরকারের প্রশাসনের গোয়েন্দা বাহিনী যারা আছেন, তাদের কাছে আমাদের মেসেজ, সচিবালয়ে কোন মির্জাফরেরা লুকিয়ে আছে ওই মির্জাফরদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সব মির্জাফরগুলোরে ভারতে পাঠিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। হাযা মা ইনদি, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। হায়াতে বেঁচে থাকলে আবার কথা হবে, দেখা হবে। মিডিয়ার বন্ধুরা, যদি সম্ভব হয় আপনারা মিডিয়াগুলো এমনভাবে সেট করুন ভাইদের জন্য কষ্ট না হয়। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যদি কোনো এই সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমি বলবো সব থেকে বেশি উপকৃত হবেন আমার অমুসলিম ভাই বোন বন্ধুরা। তারা সব থেকে বেশি উপকৃত হবেন, তারা নিরাপত্তা লাভ করবেন। এদেশের আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজতে ইসলামী বলেন, এদেশের সংকটময় সময় অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য, অমুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য এদেশের ইসলামী দলগুলি, এদেশের আলেম উলামা, এদেশের আলিয়া কওমি মাদ্রাসাগুলি আগে গিয়ে এসেছে। জোর বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, অমুসলিম ভাই বোনদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা সব থেকে বেশি নাগরিক অধিকার ভোগ করবেন, মানবিক অধিকার ভোগ করবেন। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন, সেই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং ইসলাম যদি এদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আমার কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন, এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোন ভাই বোনেরা কোন মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না, হাতের দ্বারা নির্যাতিত হবেন না। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি, রাষ্ট্রের র্যাব, রাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোরআনের রাজ যদি হয়ে যায়, তাদের রক্ত, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে, নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে। আমরা আপনাদেরকে দয়া করতে চাই না। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সকল অমুসলিম ভাই বোনদেরকে বলি, আমরা আপনাদের উপরে দয়া, অনুগ্রহ, করুণা করতে চাই না। আমরা যেরকম এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক। আপনারা আপনাদের নাগরিক অধিকার ভোগ করবেন। আমার যেরকম নাগরিক অধিকার আছে, আপনাদের ওইরকম নাগরিক অধিকার আছে। আপনারা সে নাগরিক অধিকার ভোগ করবেন। সুতরাং আসুন, আমাদের ভয় কোথায় জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনে পোড়ায় মারার জন্য নমরুদ আগুনের গর্ত খুঁজল।
সেই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ কয়জন? পুরো জনতা বলেন মানুষ কয়জন? একজন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতে বেশি আগুনের দরকার হয় না, কিন্তু বেওকুফ নমরুদ, নির্বোধ নমরুদ, একটা অথর্ব রাষ্ট্রনায়ক নমরুদ, সে এত আগুন জ্বালিয়েছে, হাজার ইব্রাহিমকে পোড়ানো যায় এত আগুন জ্বালিয়েছে। আগুনের তীব্রতায় কয়েক কিলোমিটার এরিয়ার ভিতরে সব ঝলসে গেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তাফসীরের ভিতরে আসছে কয়েক ক্রোশ এলাকার ভিতরে আগুনের তীব্রতায় যখন প্রবেশ করা যাচ্ছে না, তখন ছোট্ট একটা প্রাণী এসে আগুনে ফু দিতেছে। তার নাম হলো লোফিনী, তার নাম হলো কাকলাস, তার নাম হলো কাল্লাস, তার নাম হলো কালিশ। এই কালিশ, এই কাকলাস, এই লোফিনী হাজার হাজার মানুষ পোড়ায় মারা যায়। এই তীব্র আগুনে কেউ সে ফু দিয়া আরো তীব্র বানাতে চাচ্ছে। এই লক্ষ জনতার কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে, আচ্ছা বলেন তো, একটা, 10টা, 1000, 1 লক্ষ, 1 কোটি কালিশ, কাকলাস, লোফিনী যদি ফু দেয়, তাহলে আগুনের ছাতার মাথা কিছু টের পাবে? 1 ইঞ্চি আগুন বাড়বে? 1 জাররা আগুন বাড়বে না। কিন্তু এই লোফিনী ফু দিয়েছে নমরুদের পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে, সত্যের বিপক্ষে, আর জালিম স্বৈরাচারী নমরুদের পক্ষে। পক্ষান্তরে একটা নিরীহ একটা প্রাণী নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ এসে প্রস্রাব করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যাঙের প্রস্রাব কতটুক ভাই? কয় কেজি, কয় মন? একটা ব্যাঙের প্রস্রাব জাররা পরিমাণে হবে, সামান্যতম হবে। সেই 1 ফোঁটা প্রস্রাব, 1 জাররা প্রস্রাব ব্যাঙ প্রস্রাব করেছিল এই আশা, এই নিয়াত যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জ্বালানো আগুন নিভে যাক, আগুনের তীব্রতা কমে যাক। হাজার লক্ষ কোটি ব্যাঙ এক জায়গা হয়ে প্রস্রাব করলেও আগুনের কোনো আপনার উপকার হবে না, আগুন নিভবে না। কিন্তু ব্যাঙ সে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে ভূমিকা নিয়ে আগুনের দিকে প্রস্রাব করেছিল। আজকে দুঃখ লাগে, মুসলমানের ঘরে বিভিন্ন রাজনৈতিক দলের নামে এরকম কাল্লাসের মতো, কাকলাসের মতো, লোফিনীর মতো, কালিশের মতো কিছু কুলাঙ্গার সন্তান মুসলমানের ঘরে আছে, যারা ফু দিয়া ইব্রাহিমের আগুন বাড়িয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের কথা যখনই আসে, কোরআনের বিধান কায়েমের কথা যখনই আসে, এ জাতিকে যখন ইসলাম বিজয়ের কথা যখনই আসে, মুসলমানের ঘরের এরকম কুলাঙ্গারেরা, 2-1টা কুলাঙ্গারেরা তখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা প্রতিবন্ধকতা হয়, তারা নানান ধরনের অজুহাত খোঁজে। এই মাঠে আমি বলেছিলাম ইমানদারের হাত কয়টা ভাই? ইমানদারের হাত কয়টা? 2টা, ডান হাত, বাম হাত। মুনাফিকের হাত হলো 3টা, ডান হাত, বাম হাত। সব কথার মাঝখানে ঢুকায় দেয় 1 হাত, তার নাম অজুহাত। সুতরাং এই সমাজে এই মুনাফিক মার্কা কিছু তথাকথিত নামধারী মুসলমান আছে। দিন প্রতিষ্ঠার কথা হলেই তারা বাম হাত ঝুঁকায় দেয়, অজুহাত ঝুঁকায় দেয়, নানান ধরনের কথা বলে। সুতরাং আমি আজকের এই পেকুয়ার মাহফিলের মাধ্যমে আমি বলবো, আবেগ দিয়ে আর কাজ হবে না। এর জাতিকে শান্তি দিতে হলে, চোরের হাত থেকে রক্ষা করতে হলে, ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে, এদেশে অর্থ পাচারকারীদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে, আল্লাহর কোরআনের আইন
ইসলামের বিধান ছাড়া অন্য আর কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই জাতির নিরাপত্তা চাই, কল্যাণ চাই। দেখেন না, চোরেরা পাচার করবিত কর লক্ষ কোটি কোটি টাকা বিদেশে এক চোর পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। কোরআনের শাসন যদি থাকতো এই চোরেরা কি এত টাকা পাচার করতে পারত? এত টাকা পাচার করা সম্ভব হতো? এত টাকা পাচার করা সম্ভব হতো না, এত টাকা পাচার করা সম্ভব হতো না। কোরআনের বিধান না থাকার কারণে, হকের বিধান না থাকার কারণে, সত্য প্রতিষ্ঠা না থাকার কারণে এই জালিমেরা দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে সাহস পায়। আমার কথা হলো কোরআনের আইন চলবে। কোরআনের আইন যদি চলে, নাগরিক তার নাগরিক অধিকার পাবে। রাষ্ট্রের একজন সাধারণ গরিব হিন্দু, রাষ্ট্রের একজন সাধারণ গরিব খ্রিস্টান, রাষ্ট্রের একজন সাধারণ গরিব উপজাতি, সে তার নাগরিক অধিকার পাবে। তার কারণ হলো কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়। কোরআন জানিয়েছে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে, ইনসাফকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সুবিচার, নাগরিক তার নাগরিক অধিকার পাবে না যখন তার দেশের ভিতরে সুবিচার না থাকবে। বন্ধুরা আমার, দলীয়করণ, আত্মীয়করণ ইসলামে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এই রাষ্ট্রে আমাকে একটা চাকরি প্রদান করুন। আল্লাহ রাসূল ফাদরাবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপরে থাপ্পড় মারলেন। আর নবীজি রাগ হয়ে বললেন, ইন্নাহা লা আমানাতুন, শোনো, এটা একটা আমানত। রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত। এই আমানত যার তার কাছে দেওয়া যায় না, যেই সেই ব্যক্তির কাছে রাষ্ট্রের আমানত দেওয়া যায় না। আজকে দুর্ভাগ্য, রাষ্ট্র যখন যারা চালান তারা দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি এমন ভাবে করে যে রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ পদের ভিতরে কিছু অযোগ্য, অথর্ব, অকর্মণ্য কিছু লোকজন রাষ্ট্রের উঁচু উঁচু পদে তারা সব পদগুলি দখল করে নেয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে, নবীজি যখন মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি যখন স্থাপন করলেন, তখন রাসূলুল্লাহর কাছে যেই সাহাবীরা চাকরি চেয়েছিল, আল্লাহ নবীর কাছে যারা চাকরি চেয়েছিল, রাসূলুল্লাহ তাদেরকে সবাইকে যোগ্য মনে করেন নাই, চাকরি দেন নাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের এই দায়িত্বটা যদি ঠিকভাবে আদায় করতে না পারো, আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে, কিয়ামতে বিচার দিবসে খেয়ানতকারী হিসাবে উঠবে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যারা জনগণের দায়িত্ব ঠিকমতো আদায় করবে না, রাষ্ট্রের দায়িত্ব, ডিউটি ঠিকমতো পালন করবে না, এই লোকগুলোকে কিয়ামতের দিন গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারুন লিয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর এই পতাকাগুলি আমি বলি না, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের চাকরি করে জনগণের অধিকার যারা আদায় করবে না, বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের উপরে নির্যাতনের স্কিমগুলো চালাবে, রাষ্ট্রের সম্পদ যারা তসরুফ করবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করবে, আমি বলি না, রহমতের নবীর হাদিস, কিয়ামতের দিনে এদেরকে গাদ্দার বলা হবে। কি বলা হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। বলেন, কি বলা হবে?